অনেক সময় নাকি মানুষের স্পর্শ লাগলেও খাবারের স্বাদ বেড়ে যায়। বাইবো খালি নামের কামের না, এই যে নুনাসের জামাইগুলো আইয়ে বাইবো খালি দূরে দূরে থাকে, একটু বাইরে ঘুরে খাওয়ায়, ওটা একটু বাতাসও দেয় না, একটু গল্পও করে না। ভালো আছি আমরা সবাই। মিথিলাই ছবি দিয়ে দিয়ে দেখে স্বামী মাই কি করে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকে অনেক দিন পর আপনারা শামিমা আর তার জামাইকে দেখতে পাবেন। তো দুই বোন একসাথে বাড়িতে কিভাবে সময় কাটালাম, এবং এতদিন পরেও শামিমা কি এখনও তার জামাইকে লজ্জা পায়, সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো এইমাত্র আমার ছোট বোন বাড়িতে এসেছে, আর এসেই আদরের ভাগিনাটাকে আগে কোলে নিয়েছে এবং সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করছে। আজ থেকে 1-1.5 বছর আগে এই দুর্বা ফুলের গাছ লাগানো হয়েছে। কতবার যে মরলো আর কতবার যে মাটির নিচে পড়লো, তারপরও দেখেন এখনো সুন্দর হয়ে আছে। কিন্তু এক সাইডে, আরেক সাইডে যদি লাগানো হইতো তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। কি মিশারি কি বলছো? হ্যাঁ, আরেক সাইডে লাগানো ছিল, যে মাটির নিচে পড়ছে, তাহলে সুন্দর লাগতো। আর এই দিনে কিন্তু দুর্বা ফুল অনেক সুন্দর দেখা যায়, আর সাদা হলুদ লাল একসাথে থাকলে আরো বেশি সুন্দর লাগে। আর যেই রোদ, এই বৃষ্টি হইলে আর থামে না, রোদ হলেও আর বৃষ্টির খবর থাকে না। খোলো দরজা, খোলো আপনার, খোলো খোলো, ওপেন ওপেন। এই কে রে? তো বরাবরের মতো আজকেও রান্না বান্না চলছে, রাতের রান্না। এবং আজকেও কি রান্না হচ্ছে জানেন? এই যে দেখেন সামনে হচ্ছে গরুর মাংস। তার মানে কি? তার মানে হচ্ছে আজকেও সেই বিরিয়ানি রান্না হবে, তবে বাবুর্চি চেঞ্জ হয়েছে আজকে। ওই দিন ছিল সুজনে, আজকে মায়ের রান্না করব। এদিক দিয়ে দেখেন আমার মার কত কত হাঁড়ি পাতিল, বড় ছোট মাঝারি কত রকমের হাঁড়ি পাতিল। নন স্টিকের হাঁড়ি হয়েছে ওইগুলো, আর এগুলো হচ্ছে সিলভার। আর কত সংসার জীবনে বহুত জিনিসপত্র করছে। তুমি দেখে আইসা পড়ছো, মাটির হাড়িও আমার অনেক আছে। মিশারিকে বলছি যে শুয়ে থাকো, তোমার কাহিল লাগতেছে, টায়ার্ড লাগতেছে, ও আইসা বসে রয়েছে আবার। এই যে মিশারি, আপনারা ধরো না, ধরো না, না 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 ধরো না, ছোট্ট ভাই বুঝে না, থাক। যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সরাসরি গরুর মাংস দিয়ে দেয়া হচ্ছে। তো আমার বিরিয়ানি ততটা ভালো লাগে না, মানে শীতের দিন খেতে পারি, গরমের দিন আর পোলাও বিরিয়ানি এগুলা মজা লাগে না, মানে খাইলেই কেমন জানি গলার মধ্যে উঠা রয়েছে খাবার এরকম। তো বাড়িতেও আমাদের আয়োজন ছিল, মেহমান আসছে, পোলাও টোলাও কিচ্ছু খাই নাই। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মাংস সিদ্ধ হতে থাকুক, আমরা ওই দিক থেকে ঘুরে আসি। তো আমার সামনে রয়েছে পিঠা, মিষ্টি পিঠা। কি পিঠা? তো তেলের পিঠা আছে আমার সামনে, আর রয়েছে তালের বড়া বা তালের পিঠা। তো আমার কাছে কোনটা বেশি ভালো লাগে জানেন? তেলের পিঠা থেকে এই তালের বড়া খেতে আমার কাছে বেশি মজা লাগে, কারণ মসমসে টাইপের, ক্রিস্পি এবং নরম ভিতরে। তো আমি কিন্তু পিঠা বানানোর দিক দিয়ে কাঁচা, মানে পিঠা বানাতে ঝামেলার কারণে আমি পিঠা বানাই না। তবে আমার যা খুব ভালো পিঠা বানাতে পারে, সে সারা বছরই পিঠা বানায়। যাই হোক, আমাদের বাড়িতে আসলে কিন্তু পিঠাটা বেশি খাওয়া হয়, বেশিরভাগ খাওয়া হয় চিতই পিঠা, গরুর মাংস দিয়ে, ভর্তা দিয়ে। তো অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছি, প্রায় 1 মাসেরও বেশি সময়। তো আমার ভাইকে বিদায় দিয়ে, সৌদি আরবে বিদায় দিয়ে, তারপর কিন্তু আমি শ্বশুর বাড়িতে চলে যাই। আর আজকে আসলাম, তো আজকে এসে সবাইকে দেখছি, শুধু আমার ভাইটাকে দেখি নাই। তো ওকে খুব মিস করছি। সে বাড়িতে থাকলে আরো বাড়িটা জমজমাট থাকতো, আরো মজা হতো। আমার ভাই কিন্তু এক জায়গায় থাকে না, এই ঘর সেই ঘর চলে বেড়ায়, ওকে ডাকে তাকে ডাকে, এই কথা বলে ওই কথা বলে, হাসাহাসি করে, মানে বাড়িটাকে পুরা জমজমাট করে রাখে। তো সে নাই, কেমন কেমন জানি ভিতরে জ্বলতেছে আমার ভাইয়ের জন্য।
সবাই আছে, আমার ভাইটাকে দেখতেছি না। মানুষ দেখেন কোথায় যায়, কোথায় থাকে, কোথায় যায়। যাই হোক, সবাই মিলে একসাথে বসে আড্ডা দিব আর পিঠা খাবো আর গল্প করবো। আরেকটা বিষয় হচ্ছে মিশারিরা বন্ধু নাই। 1 মাসের মধ্যে কত চেঞ্জ না। আমার ভাই চলে গেল, মিশারির আব্বু চলে গেল। তো লাস্ট মিশারির আব্বুকে নিয়ে তো আসছিলাম আমাদের বাড়িতে। তো আমার ভাইও নাই, মিশারির আব্বুও নাই। সন্ধ্যা হয়ে গেছে, হাঁস মুরগি ঘরে যাইতেছে। একটা হাঁস মারা গেছে, এখন 3টা হাঁস আছে। হাঁসের একটু হারাইতে পারেন না? সারাদিন বন্দির মধ্যে, মানে সন্ধ্যা হইলেই যখন হাঁস ঘরে যাইব, আবরারে দৌড় হাঁস মুরগি দেওয়ার জন্য। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিবে। হাঁস মুরগি গরু বাছুর যা আছে এগুলোর খেদমত তালাফি করা হইতেছে, তালা তোলা লাগানো হইব। আর ওই যে ছাদের উপরে এখনো কাপড় নেওয়া হয় নাই। আমার শাশি দেখা যেতেছে ঘরের আলু বাতি জ্বালাই ফেলছে। আনিশারা মাই জিয়েরা কি রান্না বান্না করতেছে নাকি? কাকি এক একদিন এক এক আইটেম রান্না করে, আজকে নাকি পাস্তা রান্না করতেছে। আনিশা কি করে, মাই কি করে? পাস্তা রান্না করে। তুমি শিখতা না? দুই রকমের পাস্তা একসাথে। তো নুডলস থেকে পাস্তা রান্না করতে কিন্তু সময় বেশি লাগে, কারণ পাস্তা সিদ্ধ হতে টাইম নেয়, রান্না হতেও টাইম নেয়, কারণ মাংস দিয়ে রান্না করতে হয়। আর নুডলস তো শর্টকাট, ডিম ভেঙে রান্না করলে শেষ। যাই হোক, আজান দিতেছে, ঘরে চলে যাই। এগুলা কি করছে শরীরের মধ্যে গাছপালা দিয়া? বাড়িতে যাবে গা? আইসো আবার পরে, তোমার আজকে দাওয়াত, আজকে তোমারে দেখতে আসবো। তোমার না আংটি পরাই রেখে গেছে ওই দিন, হাতের আংটিটা কই? ডায়মন্ডের আংটিটা? হ্যাঁ আনিশা, হারাই গেছে। আর ডায়মন্ডের আংটিটা হারাইলে তো বিয়ে ভেঙে যাইব। পাথর পইরা গেছে? কেমন আংটি? পাথর ফিরা যায় আবার বলে ডায়মন্ড। তো মাগরিবের পরে আমরা হালকা পাতলা নাস্তা করছি। শামিমা নিজের হাতেই নাস্তা রেডি করছে, এই ফল ফ্রুট কাটছে আর কি। তো মা বসে বসে আফসোস করছে যে 2টা মেয়ে বিয়ে দিয়ে দিলাম, ছেলেকে বিয়ে করাই ফেললাম, ছেলেও দেশের বাইরে। আবার বলতেছে মানুষ যতই আপন হোক না কেন, সময়ের সাথে সাথে বলে সবাই পরিবর্তন হয়ে যায়। যেমন শামিমার কথা বলতেছে, তাকে বাড়ির কাছে বিয়ে দিছে, আসবে যাবে দেখবে, কিন্তু তাকে বিয়ে দেওয়ার পর সে আর বেশি আসে না। মা আফসোস করতেছে যে সত্যিই মেয়েরা বিয়ের পর পর হয়ে যায়। আসলে আমার বোনটা খুবই লাজুক, বিয়ের পর তার শ্বশুরবাড়ির মানুষদের যেমন লজ্জা পায়, আমাদেরকেও ঠিক তেমনই লজ্জা পায়। মিথিলা রান্দা নাকি? ও মিথিলার দিয়ে লবণ দেখাইতেছে। চলেন তো আমরা দেখি কতদূর হয়েছে রান্না। কষতেছে মাংস। মিথিলা মরিচ কাটতেছে, মরিচ কেটে দিব, কাঁচা মরিচ। বিরিয়ানি রান্না চলছে, মা রান্না করছেন, আমি এসেছি একটু দেখতে আর নাড়াচাড়া করতে। অনেক সময় নাকি মানুষের স্পর্শ লাগলেও খাবারের স্বাদ বেড়ে যায়। তো অনেকক্ষণ ধরে কিন্তু মাংস কষানো হচ্ছে। এখন এর মধ্যে চাল দিয়ে দেওয়া হবে, চাল দিয়ে দেবো। দেখবো আমরা আজকে মায়ের হাতের বিরিয়ানি কেমন টেস্ট। ওই দিন তো ভাইয়ের হাতের বিরিয়ানি খেয়েছি, আজকে মায়ের হাতের বিরিয়ানি খাবো।
তো এদিক দিয়ে বাড়ির ছোট জামাই মানে শামিমার জামাই এই মাত্র বাড়িতে এসেছে। শামিমাকে সন্ধ্যার একটু আগে আগে মা গিয়ে নিয়ে এসেছেন, আর এখন এসেছে তার জামাই। তো সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করছে, কুশলাদি বিনিময় করে এখন সরাসরি চলে যাচ্ছে মিশারির কাছে। মিশারির সম্পর্কে ভাগিনা হয়, এক হচ্ছে চাচাতো বোনের ছেলে, আরেক হচ্ছে জেরায়েশের ছেলে। আমাদের সম্পর্ক হচ্ছে দুইটা। তো ও আমার ছোট বোনের জামাই হলেও কিন্তু আমি ওকে ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতোই স্নেহ করি। তো ইতিমধ্যে রান্নাবান্না শেষ, চলেন দেখি রান্নার কি খবর। এই যে দেখেন গরুর মাংসের বিরিয়ানির কি অবস্থা। আরেকটা উলট পালট করতে হবে, এই যে উপর দিয়ে একটু একটু চাল চাল রয়ে গেছে, আর একটু ঢেকে দিতে হবে নাড়াচাড়া করে। জি বাবু। হ্যাঁ হ্যাঁ, মিশারি ক্লাসের ফার্স্ট হয়েছে। সবার কাছে বলতেছে, ওর মামার কাছে বলছে, বাবার কাছে বলছে, এখন আঙ্কেলের কাছে বলতেছে। তোমার আঙ্কেলও তো সায়েন্সের স্টুডেন্ট, তোমার আন্টিও সায়েন্সের স্টুডেন্ট, তোমার আম্মুও সায়েন্সের স্টুডেন্ট, সব আমরা সায়েন্সের স্টুডেন্ট। সব ইংলিশে, ইংলিশ ভার্সন না। নিউটনের দ্বিতীয় সূত্র মানে F = ma, আর নয়তো সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, মনে নাই আমার। তৃতীয় সূত্র হয়েছে মনে হয় সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যাই হোক, শেষমেশ নাড়াচাড়া করা হইতেছে, পাতিলাটা ভরছে চালে আর মাংসে, একদম পাতিলা ভরছে। আর একটু রেখে দেন। মাই বলতেছে পুরানো চাইলের জন্য একটু একটু রয়েছে, ঢাইকা দিলে ঠিক হয়ে যাবে। যাই হোক, ভাদ্র মাসের তালের পিঠা খাওয়ানো হবে আমাদের নতুন জামাইকে। যদিও ভাদ্র মাস না এখন, মানে তালের পিঠাই খাওয়ানো হবে, এই জন্য আর কি নিয়ম, নতুন জামাইকে তালের পিঠা খাওয়াইতে হয়। মা একটা কমলা ভাঙছে, একটা কমলা ভাঙ্গা একটু দিছে আমারে, একটু দিছে শামিমারে, আর একটু দিতেছে নিয়ে মিথিলারে। দেখেন খাইবনি, শামিমারে দেন, হ্যাঁ না শরবত খায়। এত টক, আন্টি টক শরবত বানাইছে আজকে। তোমাকে আগে দেয় না, আগে আঙ্কেল খাইছে। তালের পিঠা খাও, নতুন জামাই তালের পিঠা খাইতে হয়, নিয়ম এটা। আর আগে আসতো বলছিলাম, আসতো দেরি কইরা, এখন তো খাবারের টাইম হয়ে গেছে। স্বামী মেজে কি শরম পায়, খাবার দিয়া দূর। সময় এখন রাত 9:30, রাতের ডিনার করছে মিশারি। মিশারি মোবাইলের সাউন্ড বন্ধ করো। কি দিয়ে খাচ্ছে মিশারি আগে দেখায়। ও মিশারি গরুর মাংসের বিরিয়ানি দিয়ে খাচ্ছে, সাথে রয়েছে পেঁয়াজ, লেবু, শসা। যে বেশি আদরের থাকে, সোহাগের থাকে, সে কিন্তু কি করে, নিজের হাতে খায় না। ওই যে খাওয়াই দেওয়ার মানুষের অভাব নাই, আন্টি আছে, মায় আছে, মণিমাই আছে, নানু আছে, কত মানুষ খাওয়াই দেওয়ার, এজন্য আর নিজের হাতে খায় না, অভ্যাসও করে নাই। ও বাবা, মজা হয়েছে নি নানুর রান্না? নানু কি দিতে পারবা এখন?
বুঝি নানু বলতেছে মজা যে হয়েছে, এখন কি দিবা নানুকে? ধন্যবাদ দিব। আল্লাহ, নানুকে থ্যাংক ইউ দিল পুরস্কার হিসেবে। এই কম দামি পুরস্কার দিলা নানুকে। যাই হোক, সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, যে যার মতো খাবার খাচ্ছি। মিশারি খেয়েছে, আমরা সবাই খাবো এখন। মিথিলা খাবার বেড়ে নিচ্ছে। মিশারি, খাবার কি উপর হয়ে এসো না, এদিকে আসো। তো খাবার খেয়ে তারপর আমরা কিন্তু কেউ ঘুমাবো না, আড্ডা হবে রাত 1টা 1:30টা পর্যন্ত, তারপরে ঘুম। তো এখন সময় হচ্ছে রাত 10টা। খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তারপর হচ্ছে গল্প গুজব। যাই হোক, খাবার রান্না করা হয়েছে স্পেশাল মানুষের জন্য, তাকেই কিন্তু খাবারটা দেওয়া হচ্ছে, আমাদের নতুন জামাইকে। মাত্র বাজে রাত 10টা আমাদের জন্য মাত্র, কিন্তু আশেপাশের যে লোকজনগুলো আছে সবাই ঘুমায় পানি, মানে সবার ভোর রাত হয়ে গেছে। গ্রামের মানুষ এশারের আজানের সাথে সাথে ঘুমাইবো, আবার ফজরের আজানের সাথে সাথে উঠবো। সবারই গৃহস্থী আছে, সবাই বেশিরভাগ হচ্ছে কৃষক, গ্রামের মানুষ। এই হচ্ছে তাদের জীবন। দেখেন আমরা এখনো খাই নাই। তো এখন সময় হচ্ছে রাত 10:30। আমাদের নতুন জামাই এখন খাওয়া দাওয়া করছে, কারণ এখানে আসার পর কিছু নাস্তা পানি করেছে, পেট ভরা ছিল, এজন্য দেরি করেই খাবার খাচ্ছে। আর ওই দিক দিয়ে তাহারা সবাই বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। চলুন একটু তাদের সাথে মজা করে নেওয়া যাক। বাইবো খালি নামের কামের না, এই যে নুনাসের জামাইগুলো আইয়ে বাইবো খালি দূরে দূরে থাকে, একটু বাইরে ঘুরে খাওয়ায় ওটা, একটু বাতাসও দেয় না, একটু গল্পও করে না। তো শামিমার বিয়ে হয়েছে প্রায় 1-1.5 মাস হতে চলেছে, এখনও তারা একে অপরকে এত লজ্জা পায়। তো তাদের বাড়িতে কি অবস্থা জানি না, আমাদের বাড়িতে আসার পর শামিমা জামাইয়ের পাশে বসে খাবে তো দূরের কথা, জামাইকে খাবার বেড়ে দিতেও লজ্জা পাচ্ছে। তো আমাদের দেখে হয়তো বা এরকমটা হচ্ছে, তাদের বাড়িতে হয়তো বা তারা স্বাভাবিকই রয়েছে। তারপর রাত কাটলো আমাদের গল্প গুজব করতে করতে, এবং পরের দিন সকালে শামিমা তার জামাইয়ের সাথে বসে না খেলেও পাশে বসে আছে এবং খুবই লজ্জা পাচ্ছে, ভাবছে যে বাবার বাড়িতে জামাইয়ের পাশে বসবো, কে কি না বলে, কি না ভাবে। মিথিলাই ছবি দিয়ে দিয়ে দেখে শামিমাই কি করে। শামিমা শরম ভেঙে গেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের জীবনযাপন। 1 মাস পরে আমাদের বাড়িতে এসেছি, এবং এসে সবার সাথে দেখা হলেও আমার ভাইয়ের সাথে দেখা হয়নি, এবং মিশারির আব্বুও আজকে আমাদের সাথে নাই। তো সবকিছু মিলিয়ে একটু খারাপ লাগা কাজ করেছে, আবার ভালো লাগাও কাজ করেছে, কারণ আপনজনদের কাছে পেয়েছি, তাদের সাথে দেখা হয়েছে, খোশ গল্প হয়েছে। তো আজকে খাওয়া দাওয়া করেছি, কথাবার্তা বলেছি, সবার সাথে সুন্দর সময় কেটেছে। তো আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।